গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু রয়েস র্যাম্বলস। আজকে 25শে ফেব্রুয়ারি 2026 বুধবার। আমি আছি কাম্পালাতে। আজকে আমার কাম্পালাতে লাস্ট ডে এই ট্রিপে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, বাজে সকাল 7:15। ওয়েদারটা একটু ডাল, তবে মনের মধ্যে খুব এক্সাইটমেন্ট যে আজকে বাড়ি ফেরত যাচ্ছি। এই ভিউটা মিস করব। আজকের ব্রেকফাস্টে আছে চিকেন গ্রিলড ফ্রাইড, আর একটা ব্রেড নিলাম, একটু মাখন, আর এক গ্লাস প্যাশন ফ্রুট জুস। এটা আমার খুব ভালো লাগে খেতে। এখানে ব্রেকফাস্ট রিফিল্ড, উত্তাপাম, সাম্বার আর আরেকটি চিকেন ভাজা। আজ এখন সকাল 10:30। আমি এবার বেরোবার আগে একবার টিমের সঙ্গে দেখা করে যাই, কারণ আমি টিমের আগে বেরোচ্ছি। টিম বেরোচ্ছে শনিবার দিন, আর আজকে বুধবার আমি বেরিয়ে পড়ছি। কারণ কলকাতাতে আমার বস আর সুপার বস আসছে, তো আমাকে আজকেই ফিরে যেতে হবে কলকাতা। কালকে কলকাতা পৌঁছেই আমার একটা লাঞ্চ প্ল্যান আছে, তো বেরোবার আগে একবার টিমের সঙ্গে দেখা করে যায়। ফাইনালি অল মাই ব্যাগস আর প্যাকড, আই এম রেডি টু গো। এখন আছে কাবিরার এই যেখান থেকে গাড়িতে ওঠে সেইখানটাতে। একটু পরেই রবার্ট চলে আসবে, রবার্টকে নিয়ে বেরিয়ে পড়বো এয়ারপোর্টের দিকে। আমার গাড়ি আসছে, রবার্ট। এটা আমার প্রজেক্টের গাড়ি, এটা নিয়ে যাচ্ছি আমি এখন এয়ারপোর্টে। নর্দার্ন বাইপাসের কোলাহল আর যানজট পেরিয়ে উঠে পড়েছি কাম্পালা এন্টেবে এক্সপ্রেসওয়ের ওপরে। কাম্পালা এন্টেবে এক্সপ্রেসওয়ে উগান্ডার প্রথম টোল এক্সপ্রেসওয়ে। 51 কিলোমিটার দীর্ঘ একটি সড়কপথ। এটি রাজধানী কাম্পালাকে সরাসরি যুক্ত করে বাণিজ্যনগরী এন্টেবের সঙ্গে। এন্টেবেতেই অবস্থিত উগান্ডা আন্তর্জাতিক বিমানবন্দর। এই সড়কপথটি যে কতটা সুন্দর সেটা তো আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন। কাম্পালা থেকে এন্টেবে যাওয়ার পথে রাস্তায় পড়ে সবুজ পাহাড়, ছোট ছোট গ্রাম, আর মাঝে মাঝে লেক ভিক্টোরিয়ার ঝলক। এক কথায় অনবদ্য। গাড়ি যখন এক্সপ্রেসওয়ের শেষ বাঁকে পৌঁছায়, লেক ভিক্টোরিয়ার ঝলক যেন বিদায়ের সুর জানায়। পেছনের আকাশে মিলিয়ে যায় পাহাড়ের শহর কাম্পালা, আর সামনে দাঁড়িয়ে থাকে এন্টেবে বিমানবন্দর। মনে হয় আবার ফিরবো তো কোনো দিন, আবার সুযোগ পাবো তো এই লেক ভিক্টোরিয়ার নীল জলরাশির পাশে দাঁড়িয়ে প্রকৃতিটাকে আবার অনুভব করার। এন্টেবে যাওয়ার পথে আমি মাঝখানে ভিক্টোরিয়া মলে একটু স্টপ নিলাম। আমাকে একটু এটিএম অ্যাক্সেস করতে হবে। এটিএম অ্যাক্সেস করার কারণ হচ্ছে আমাদের যে চালক বন্ধুরা, মানে হচ্ছে মুসেরিম, রবার্ট, এদের এখন একটা ফেস্টিভ পিরিয়ড চলছে। এটা রমজান মাসে মুসেরিম পুরো ফাস্টিং করে, আর রবার্ট হচ্ছে ক্যাথলিক ক্রিশ্চান। সো ক্যাথলিক ক্রিশ্চানরাও এইখানে একটা ফাস্টিং করে রমাদানের সময়। তো আমি ওদেরকে কিছু দিতে চাই, সেই কারণেই আমার এখানে স্টপ ওভার। আমি একটু এটিএম অ্যাক্সেস করব, তারপরে ওদেরকে একটু টাকা দিয়ে দেবো, ওরা নিজেদের মতো কিছু কিনে নেবে। পৌঁছে গেছি এয়ারপোর্ট, এবার ঢুকে যাব এয়ারপোর্টের ভেতরে। রবার্ট এসছে আমাকে সি অফ করতে, অ্যান্ড আই উইল মিস উগান্ডা নাও। থ্যাংক ইউ স্যার। আমার সিকিউরিটি চেক ইন সবার আগে হয়েছে, তো এখন বাজে 1:09। আমার ফ্লাইট হচ্ছে 4:10। তো এয়ারপোর্ট এমনি ফাঁকা, তো আমি ভাবছি যে একটু লাউঞ্জে গিয়েই বসি। প্রথমে ভেবেছিলাম লাউঞ্জে বসবো না, কিন্তু এখন হাতে এতটা সময় আছে, এখানে বাইরে বসে থাকার চেয়ে আমার মনে হয় লাউঞ্জে বসে থাকাটা বেটার হবে। উগান্ডা এয়ারপোর্টে ফার্স্ট ফ্লোরে একটা সুন্দর লাউঞ্জ তৈরি হয়েছে, দেখে তো দুর্দান্ত লাগছে। এতদিন ধরে লাউঞ্জটা ছিল নিচে গ্রাউন্ড ফ্লোরে, এখন লাউঞ্জটা শিফট হয়ে গেছে ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরের লাউঞ্জটা দেখে তো খুবই প্রিমিয়াম লাগছে। উগান্ডাতে এতদিন এত ভালো লাউঞ্জ ছিল না। ইট ইজ আ গুড ডিসিশন ইনফ্যাক্ট যে আমি এখানে লাউঞ্জে এসে থাকবো বেশ কয়েক ঘন্টা। না হলে এটা মিস করতাম, এটা খুব বড় মিস হয়ে যেত। এখন বসে বসে ভিডিও এডিট করব, যত পুরনো ভিডিও ছিল এতদিন ধরে ক্যাপচার করেছি, কিন্তু এডিটিংয়ের সময় পাইনি। আমি এই বসার জায়গাটা চুজ করলাম।
এখানে রয়েছে টেবিল, চার্জিং পোর্ট, আর সামনের ভিউটা দেখুন, অসাধারণ, চোখটা জুড়িয়ে যাচ্ছে। চলুন এবার খাওয়ার জায়গাটা দেখিয়ে দিই। রয়েছে সফট ড্রিঙ্কস, কফি, জুস, তার নিচে রয়েছে অ্যালকোহলের অপশান। এটা ছাড়াও রয়েছে প্লেন পরাঠা, রিচ হানি ফাজ, রোজমেরি চিকেন সস, ফ্রায়েড ফিশ, সঙ্গে আছে টার্টার সস। ফ্রায়েড ফিশটা একদম আমাদের মাছ ভাজার মতো গন্ধ ছাড়ছে। রয়েছে বিফ স্প্যাগেটি। এরপর রয়েছে ইন্ডিয়ান আইটেম স্পিনাচ কর্ন কারি আর ডাল পালক। এটা হলো রোস্টেড কুমড়ো আর স্টিমড রাইস। রয়েছে পোশো আর জিনাট সস। পোশোটা বানানো হয় মেজ ফ্লাওয়ার দিয়ে। আর ফাইনালি রয়েছে মাটুকে। এখানে রয়েছে নানা রকম ব্রেডের অপশানস। এখানে রয়েছে অনেক রকমের স্যালাড। আমি দেখতে পাচ্ছি হামুসও রয়েছে, রয়েছে স্প্রাউটস, এগ স্যালাড, বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম, ফ্রুটস। এখানে রয়েছে মিনি ভেজ পিৎজা, ভেজ পাপ, ভেজ সামোসা, রয়েছে চিকেন পাই, সসেজ রোল, বিফ সামোসা। আমি আর ভিডিও এডিট করার সময় পাবো না। লাউঞ্জটা এত সুন্দর যে লাউঞ্জের ফটো ক্যাপচার করতে ব্যস্ত হয়ে গেছি। খাবো না ভেবেও পাতে নিয়েই ফেললাম। নিয়েছি ফিশ উইথ টার্টার সস, নিয়েছি একটা এগ স্যালাড, অ্যাভোকাডো আর একটু এগ ওয়াটারমেলন জুস, আর নিয়েছি ওয়াটারমেলন জুস। মাছ ভাজাটা একদম আমাদের রুই মাছের পেটির মতো খেতে, খুব সম্ভবত পার্টস, বাট কোনো গন্ধ নেই। কতদিন পরে অ্যাভোকাডো খাচ্ছি। আমাদের ওখানে অ্যাভোকাডো ভীষণ এক্সপেন্সিভ। একটা সময় ঘানাতে থাকতে রোজ অ্যাভোকাডো কিনতাম আর অ্যাভোকাডো স্যালাড তৈরি করে ব্রেডের সঙ্গে স্যান্ডউইচ বানিয়ে খেতাম। এটার নাম হলো কারিবুনি লাউঞ্জ। সার্ভিস অত্যন্ত ভালো। এক্ষুনি একটা ছেলে এসে জিজ্ঞেস করে গেল যে আপনি বসে আছেন, কিছু খাবেন? আমি একটু জুস এনে দিতে পারি। আমরা কী জুস আছে বললো যে প্যাশন ফ্রুট জুস আছে, প্যাশন ফ্রুট ট্রাই করতে পারেন। না, আমার ফেভারিট জুস নিয়ে আসুন তাহলে। তো এক গ্লাস প্যাশন ফ্রুট জুস এনে দিল। আর খুব সুন্দর লাউঞ্জটা, নাম হচ্ছে কারিবুনি লাউঞ্জ। কারিবুনি মানে হলো ওয়েলকাম। আর উগান্ডাতে এত ভালো লাউঞ্জ ভাবা যায় না। ভিডিও এডিটিং সঙ্গে নিয়ে এসেছি একটু অ্যাপেল স্ট্রাডল আর কিছু ফ্রুটসের মধ্যে রয়েছে পাইনঅ্যাপেল আর ওয়াটারমেলন। এই আনারসটা খেতে যা এক্সেলেন্ট না, এত মিষ্টি আনারস খুব কম পাওয়া যায়। সকালে সেরকমভাবে কফি খাওয়া হয়নি, হালকা একটু মাথাটা ধরেছে। বাজে এখন 3:15, বোর্ডিং শুরু হয়ে গেছে। আমি যাব 3:30-র সময়। একটু চা খেতে ইচ্ছে করছে, তো আমি এদেরকে একটু রিকোয়েস্ট করলাম আমাকে চা দেওয়ার জন্য। আমি রিকোয়েস্ট করেছিলাম ব্ল্যাক টি, তো এসে গেছে গরম একটা কাপ। গরম কাপের সঙ্গে এসছে একটা টিপট চা। চাটার গন্ধটা কিন্তু খুব সুন্দর, আফ্রিকান টিয়ের গন্ধটা খুবই সুন্দর। আমরা যখন জিঞ্জা যাই, জিঞ্জা যাওয়ার সময় যে মাবিরা ফরেস্টটা পড়ে, তার আশেপাশে কিন্তু বেশ চায়ের চাষ হয়। আজকে আমার এই লাউঞ্জে আসার ডিসিশনটা খুব ভালো ছিল। প্রায় 3 ঘন্টা লাউঞ্জে কাটালাম, 1টা থেকে 3:45, আর 15 মিনিট পরে ফ্লাইট ছাড়ার কথা। আমি এখন যাচ্ছি বোর্ডিং করতে। লাউঞ্জের ভিউটা আরেকবার, এক্সটার্নাল ভিউটা খুব সুন্দর করেছে লাউঞ্জটা, এক্সেলেন্ট। আমার ফ্লাইট। লাউঞ্জে থেকে আরাম করে সময়টা কাটিয়ে নিয়ে তারপরে বোর্ডিং করলে কি হয় সেটাই দেখুন। কোনো লাইন নেই, আরাম করে আমি লাস্টে বোর্ড করব। সঙ্গে বিশেষ লাগেজ নেই, একটা ব্যাকপ্যাক,
ওপরে জায়গা পেলে ভালো, না জায়গা পেলে নিচে ইয়েতে রেখে দেবো, সিটের তলায়। তো লাইফ ইজ টেনশন ফ্রি। করে নিয়েছি, আমার সিট হচ্ছে 28, বেশি দূরে যেতে হবে না। এই কারণেই সামনে করা যে আমার দুবাইয়ে ট্রানজিশন টাইমটা বেশ কম। এই হলো বিজনেস ক্লাসের একটা সিট বোর্ড করে গেছি। আমার সিট নাম্বার হলো 28, আর একদমই সামনের দিকে বিজনেস ক্লাসের পরে 3টে সিট ছেড়ে তারপরে আমার সিট। এখন বাজে হচ্ছে 4:05, এখনও পুশব্যাক শুরু হয়নি। তো জানি না ফ্লাইটটা টাইমে পৌঁছবে কি না, কারণ ফ্লাইটটা যদি 4:10-এর মধ্যে না ছাড়ে ওইদিকে পৌঁছতে দেরি করবে। আর আমার পরের ফ্লাইট আর এই ফ্লাইটের মাঝখানে মাত্র 3 ঘন্টার গ্যাপ। আর দুবাইয়েও বোর্ডিং আগে, বেশ আগে শুরু হয়। তো যাই হোক, অত ভেবে লাভ নেই। এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমি ফ্লাইটটা এবার উঠে আমি একটু হাত পা ছড়িয়ে বসে আমি এবার ঘুমোতে যাবো, ভালো করে ঘুমাবো। খাবার প্রিবুক করাই আছে, আর ঘুমটা খুব দরকার, নাহলে কালকে কলকাতা পৌঁছেই আমাকে প্রথমে অফিস যেতে হবে। বাজে এখন বিকেল 4:30, টেক অফ শুরু হয়ে গেল। বিদায় উগান্ডা। আমি এখন উগান্ডার মাটি ছেড়ে আকাশে উঠে পড়লাম। যেহেতু এই ট্রিপে আমি লো ফ্যাট মিল অর্ডার করেছি, তাই মোরলেস আমার মিলটা লাস্ট কয়েকটা ট্রিপে সেমই আছে। জাস্ট আমি মেন কোর্সটা দেখিয়ে দিই। মেন কোর্সে আজকে আছে চিকেন স্টেক আর ম্যাশ পটাটো, আর রয়েছে বয়েলড ভেজিটেবলস। খেতে খেতে আমি দেখছি একটা বাংলা সিনেমা যার নাম আপিস, আর 1 ঘন্টা 30 মিনিট মতো ফ্লাইট টাইম বাকি আছে। প্লেনের ছাদটাতে কি সুন্দর তারার মতো আলো দেওয়া থাকতে পরিবেশটা খুব মায়াবী হয়ে ওঠে। এই ফ্লাইটটাতে ভেবেছিলাম ভালোভাবে ঘুমাবো, কিন্তু ঘুম তো আর আসছেই না। আমি একটু হেঁটে চলে বেড়াচ্ছি, বাথরুমে যাচ্ছি, পেছনে যাচ্ছি, ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের সাথে একটু কথা বলছি, আবার জল খাচ্ছি, আবার বসছি, আবার উঠছি। এতক্ষণ বসে বসে রায়ার একটা স্কুলের প্রোগ্রাম আছে, তার একটা স্পিচ আছে, সেই স্পিচটাকে অডিও ফর্মে কনভার্ট করলাম যাতে কিনা রায়ার প্র্যাকটিস করতে সুবিধা হয়। ঘণ্টাখানেক চোখ বন্ধ করে শুয়ে থাকার জন্য ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের কাছ থেকে নিয়ে এলাম একটা আই মাস্ক। এবারে দেখছি আই মাস্কের কালারটা চেঞ্জ হয়েছে। আর 5 মিনিটের মধ্যে ল্যান্ডিং হবে দুবাই এয়ারপোর্টে। বাজে এখন লোকাল টাইম 10:30, রাত্রি 10:30। আমি পৌঁছালাম জাস্ট দুবাইয়ে। এখনও ফ্লাইট থেকে নামিনি। ফ্লাইট থেকে নামতে আরও মিনিট 5 মনে হচ্ছে লাগবে। গেট লাগানো হয়ে গেছে, বিজনেস ক্লাসের যাত্রীরা নামতে শুরু করেছে। কাম্পালাতে এখন সন্ধ্যে 8:30 বাজে, আর দুবাইয়ে বাজে রাত্রি 10:30। বাজে এখন 10:34। 4 মিনিটের মধ্যেই আমরা নেমে পড়ছি। এটাই হলো দুবাইয়ে সামনে সিট নেওয়ার সব থেকে বড় সুবিধা। হাতে পাক্কা 3 ঘন্টা সময়। আমাকে এখন দেখতে হবে যে আমার গেটটা কোথায় আছে, সেই অনুযায়ী আমি ডিসিশন নেব পরের প্ল্যানে। যদি গেটটা অনেক দূরে হয় তাহলে দুবাই ডিউটি ফ্রিতে একটু সময় কাটিয়ে আমি একদম আমার গেটে চলে যাব। আর যদি দেখি গেটটা একদম কাছাকাছি তাহলে আমি সোজা চলে যাব মারহাবা লাউঞ্জে। দেখি এবার দেখে নেবো আমার ফ্লাইট কটায়। আমার ফ্লাইট 2টোর সময় একটা ফ্লাইট আছে, EK 570 A14 আছে। ভেরি গুড, লেট মি সি হোয়ার আই অ্যাম নাও। সৌভাগ্যবশত আমার ফ্লাইট ল্যান্ড করেছে এ টার্মিনালে, তাই জন্য আমাকে আর বেশি দূরে যেতে হবে না। এই যে এই লিফটগুলো দেখছেন, যতবার আমি দুবাই আসি আমাকে মেট্রো করে যেতে হয় এক টার্মিনাল থেকে অন্য টার্মিনাল, তখন ওই লিফটগুলো ইউজ করি। এখন যাচ্ছি সিকিউরিটি চেক-ইনে, তারপরেই এই ক্যারাসলে ঢুকে যাব। আমি এই ক্যারাসলে আছি।
তো আমার ভালোই হলো। আমার পরের ফ্লাইটও এ ক্যারাসলে, আর আমার এই ফ্লাইটটা এসেও দাঁড়িয়েছে এ ক্যারাসলে। তো আমি এখানে একটুখানি সময় কাটিয়ে সোজা চলে যাব মারহাবা লাউঞ্জে, সেটাই ভালো হবে। মারহাবা লাউঞ্জটা ওই 12-13 ওরকম জায়গাটাতে। মোট কথা মারহাবা লাউঞ্জটা যেখানে, সেখান থেকে আমার গেটটা কাছেই হবে। তো আমি মারহাবা লাউঞ্জেই যাব এখন, সেখানে একটু সময় কাটিয়ে রিল্যাক্স করে চলে যাব আমার গেটের দিকে। বোর্ডিং শুরু হবে 1:30টার সময়, এখন বাজে 10:45। দান করিমের অফার চলছে, যদি কেনাকাটা করে স্ক্র্যাচ করে যদি আপনি যেতেন তাহলে ওই গাড়িটা পাবেন যেটা দেখালাম। আমি এখন যাব A12 গেটের দিকে। সত্যি চারিদিকে এত সুন্দর সুন্দর জিনিস দেখে এত ভালো লাগে যে কি বলবো। সম্ভবত এর আগের কোনো একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই ক্যাভিয়ারগুলো। এটা হচ্ছে বেসিক্যালি মাছের ডিম। দামটা দেখুন, 2207 AED। মানে ভাবতে পারছেন, শুধু মাছের ডিমের দাম হচ্ছে 54,000 টাকা, 54,000 টাকারও বেশি। ওইটুকু ডিমের দাম। আমি দেখে বলছি ডিমটা কতটুকু ছিল। মাত্র 125 গ্রামের একটা ক্যাভিয়ার। আপনি বলুন, মাছের দোকানে গিয়ে মাছের ডিম কত টাকাতে কেনে? 15 মিনিট মতো কাটালাম আমাদের দুবাই ডিউটি ফ্রির জায়গাটাতে। এখন যাচ্ছি মারহাবা লাউঞ্জে, একদমই কাছে। এই মারহাবা লাউঞ্জটা অন্তত আপনারা 3বার দেখলেন এই নিয়ে। কি সুন্দর বোঝানো আছে, আপনি এখন আছেন 3rd লেভেলে, আপনাকে যেতে হবে 5th লেভেলে। মানে এখানে 0, 1, 2, 3 বা 1, 2, 3 থেকে শুরু হয়নি। কিন্তু এত সুন্দর একটা এয়ারপোর্ট, এত থটফুলি ডিজাইন। গেছি মারহাবা লাউঞ্জে, এবারে একটা জায়গা দেখে বসবো আর কিছু খাবো। নিজের ওপর থেকে বোর্ডিং গেটগুলো দেখতে এরকম লাগে। ওই দেখুন একটা ফ্লাইটের থেকে কিছু লোক এরো ব্রিজ দিয়ে নিচে নামছে। খাবার আছে একবার দেখিয়ে দিই। একটা পটাটো বেসড একটা স্যুপ আছে। দিস ইজ কল্ড স্যালাড বার। স্যালাড বারে অনেক রকমের স্যালাড আছে, যার মধ্যে আমার এই হামুসটা দেখে খুবই ভালো লাগছে। আচ্ছা, এর পাশে রয়েছে একটা মিনি স্যান্ডউইচ কর্নার, যার মধ্যে আমার এই জিনিসটা খুব প্রিয়। এটা ছাড়াও রয়েছে চিকেন সোয়ারমা, মিনি কারি রোল, রয়েছে ভেজিটেবল ক্লাব স্যান্ডউইচ, রয়েছে চানা চাট র্যাপ, আর ফালাফাল মিনি একটা রোল, আর এখানে রয়েছে কিছু ডার্ক চকলেট বেস কেকের মতো অনেকটা। স্টিমড বাসমতি রাইস, এটা হচ্ছে একটা ভেজিটেবল তরকারি, টাস্কান মিক্স ভেজিটেবল আর রোস্টেড গার্লিক পটাটো, গার্লিক ব্রেড, ভেজ স্প্রিং রোল, পাস্তা। এটা হলো চিকেন শাহজাহানি বিরিয়ানি, ওরিয়েন্টাল রাইস উইথ ল্যাম অ্যান্ড রাশিয়ান ক্যারট চিকেন স্যুপ। আরও ছিল অনেক ব্রেড আর কেক, ছিল অ্যারাবিকা কফি, ছিল খেজুর ও অন্যান্য ফল, ছিল চা কফি। আমি এখন স্যালাড বার থেকে নিচ্ছি হামুস, ব্ল্যাক অলিভ আর ছড়িয়ে দিচ্ছি একটু অলিভ অয়েল। দিস ইজ মাই ফার্স্ট ব্যাচ। আমি নিয়েছি হামুস, তার উপরে ছড়িয়েছি একটু অলিভ অয়েল, নিয়েছি ব্ল্যাক অলিভস। এইটা হচ্ছে মেক্সিকান চিকেন কর্ন স্যান্ডউইচ, আর এটা হচ্ছে আমার ফেভারিট টুনা স্যান্ডউইচ, অ্যান্ড দিস ইজ গার্লিক ব্রেড। গার্লিক ব্রেডটা সত্যি ভালো খেতে। দুবাইয়ের হামুস ভালো হবে না তো কোথাকার হামুস ভালো হবে? অসাম। চিকেন মেক্সিকান স্যান্ডউইচ, ব্রেডটা খেতে খুবই ভালো, ভেতরে যে পুরটা আছে সেটাও খুব ভালো, চিকেনটা খুব সফট আর ময়েস্ট। এবার ট্রাই করবো টুনা স্যান্ডউইচটা, জাস্ট কতটা মোটা একটা পুর দেওয়া হয়েছে।
Excellent. This is my all-time favorite in Marhaba Lounge. Next বারে আমি নিলাম টাস্কান মিক্সড ভেজিটেবল রোস্টেড গার্লিক পটাটো, আর নিয়েছি রাশিয়ান চিকেন অ্যান্ড ক্যারট স্টু এইটা, আর এদিকে নিয়েছি ল্যাম্ব উইথ ওরিয়েন্টাল রাইস, আর এখানে যে পাস্তাটা নিয়েছি সেটা হচ্ছে রিগাটোনি পাস্তা উইথ টমেটো সস। টাস্কান ভেজিটেবলটা ভালো ছিল, গার্লিক পটাটোটা ভালো ছিল, দেন খেলাম হচ্ছে হুইট পাস্তাটা, দ্যাট ওয়াজ অলসো গুড। এখন খাচ্ছি এই ওরিয়েন্টাল রাইস দিয়ে ল্যাম্বটা, ইটস টু গুড। ল্যাম্বটা এত ওয়েল কুকড যে বলার নয়, টু গুড। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে চিকেন শাহজাহানি বিরিয়ানি, যার মধ্যে রয়েছে ক্যাশু নাট, চিকেন, মিল্ক রয়েছে, আর এইটা হচ্ছে সেই ওরিয়েন্টাল রাইস উইথ ল্যাম্ব, অসাধারণ খেতে। চিকেন বিরিয়ানি ইজ গুড, আরাবিয়ান কান্ট্রিতে যেরকম বিরিয়ানি হয় সেই রকমই সুন্দর। এর মধ্যে গরম মশলার ফ্লেভার খুব প্রমিনেন্ট, ইটস গুড। এরপর একটু টেস্ট করব ওরিয়েন্টাল রাইস অ্যান্ড ল্যাম্ব, টু গুড। সঙ্গে নিয়েছি আমার ফেভারিট জিঞ্জার এল। নয় নয় করে অনেকটা খাওয়া হয়ে গেল, আর এখন বাজে হচ্ছে 11:37। আমার কাছে এখনও 1.5 ঘন্টা আছে। 1.5 ঘন্টা শুধু রেস্ট করব, আর যদি পারি তো একটু ভিডিও এডিট করে রাখবো, কেননা একবার কলকাতা পৌঁছানোর পরে আবার সেই অফিসের কাজ বাড়ির কাজ শুরু করা হয়ে গেলে তখন আর ভিডিও এডিট করার সময় থাকে না। মারহাবা লাউঞ্জটার ভিউ অনেকটা এরকম, এটার পেছন দিকটাতেও রয়েছে। বাজে 1:20, আমি এখন যাচ্ছি A14 গেটের দিকে, যেটা বললো 7 মিনিট দূরে হবে, আর ফোনে একদমই জায়গা নেই, সেই জন্য খুবই অসুবিধা হচ্ছে। এই মুহূর্তে এখানে বসে 3খানা ভিডিও এডিট করে আমি শিডিউল করে রেখে দিলাম। বাজে 1:30, এখন ফাইনাল বোর্ডিংয়ের মেসেজ এসছে যে আপনাকে খোঁজা হচ্ছে, গেট আর 5 মিনিটে বন্ধ হবে। তো আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। আমি এই মুহূর্তে আছি A12-এ, এরপরে 13, তারপরে 14 হয়ে যাবে। পৌঁছে গেছি গেটে ফাইনাল কলে। এখন বোর্ডিংয়ের প্রসেসটা অনেকটা সিম্পল করে দিয়েছে দুবাই এয়ারপোর্টে। আপনাকে শুধু বোর্ডিং পাসটাকে স্ক্যান করতে হবে, তার একটা অটোমেটিক গেট খুলে যাবে। বোর্ডিং হয়ে গেছে, এবারে একটু রেস্ট করবো, ঘুম দরকার ভালো করে, কারণ কালকে গিয়েই আবার অফিস আছে। বাজে এখন ভোর 4টে, যেহেতু আমার স্পেশাল মিল বুক থাকে, আমার ফুড চলে এসছে। শুধু মেন কোর্সটা একবার ভেতরটা দেখিয়ে দিই। নর্মালি এই ফ্লাইটটা যেহেতু ভোরের ফ্লাইট, ব্রেকফাস্ট সার্ভ হয়। দিয়েছে একটা সুন্দর অমলেট, পটাটো। হঠাৎ করে জার্কিংয়ে ঘুম ভেঙে গেল, দেখি কলকাতা ল্যান্ড করে গেছি। বাজে এখন 7:45, আমি ইমিগ্রেশন ক্রস করে গেছি। আমার ফ্লাইটের সিট ছিল সবার শেষে, কিন্তু যে জিনিসটা হলো যে আমি ফ্লাইট থেকে নামার আগেই ফ্লাইটে বসে বসে FTITTP, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, যেটা হলো আমাদের ইন্ডিয়ান ইমিগ্রেশনের একটা অনলাইন পোর্টাল, যেখান থেকে আপনি অনলাইনে সমস্ত ইমিগ্রেশন ডিটেলস আপলোড করে রাখতে পারবেন। তো যেহেতু ইমিগ্রেশনের জায়গায় ছবি তুলতে নেই, সেই কারণে আমি ছবি তুলিনি,
বাট যে জিনিসটা হলো অনলাইন পোর্টাল হয়ে যাওয়াতে আপনি ইমিগ্রেশনের সমস্ত ডিটেলস, বোর্ডিং পাস সব আগে থেকে আপলোড করে দিন। এখানে এসে জাস্ট ওই জিনিসটাকে স্ক্যান করে নিন, ব্যাস আপনার ইমিগ্রেশনের দরজা খুলে যাবে। কোনো ঝামেলা নেই, আপনারা ট্রাই করতে পারেন এই জিনিসটা। এটা খুব রিসেন্টলি চালু হয়েছে, আমি যাওয়ার সময় ইউজ করিনি, বাট আসার সময় ইউজ করে দেখলাম, খুবই স্মুথ প্রসেস। বাজে এখন সকাল 9:30। আমি এখন আছি ক্যাবে, যাচ্ছি বাড়ির দিকে। এয়ারপোর্টে ব্যাগটা পেতে একটু দেরি হয়েছিল, আর ব্যাগটা পাওয়ার পর ব্যাগে একটু ড্যামেজ ছিল, তো সেই কারণে আমি ড্যামেজটা রিপোর্ট করে তারপরে বাড়ি ফিরছি। তো আগামী 1-2 দিনের মধ্যে ওরা ব্যাগটা পিক আপ করে নেবে বাড়ি থেকে, তারপর রিপেয়ার করে আবার বাড়িতে ফেরত পাঠিয়ে দেবে। তো এই ছিল আজকের টোটাল সফর। আমি ব্লগটা হয়তো এখানেই শেষ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কেমন লাগলো জানাবেন।